জীবন আমরা পেয়েছি অনেক কম দিনের জন্য, তাই মনে হয় প্রতিটি দিন যেন আমাদেরকে কেউ নতুন কিছু শেখায়। আমি শর্মিষ্ঠা, আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এটা হচ্ছে কিছুদিনের পুরনো ভিডিও। তোমরা দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা কাঁচের চুড়িগুলোকে নিয়ে শিকল তৈরি করছেন। এইগুলো ছিল ছোটোবেলাকার খেলা। আগে কাঁচের চুড়ি ভেঙে দিলে বাচ্চারা কিন্তু সেটা ফেলে দিত না, সেটাকে এই আগুনের মধ্যে গরম করে সেটাকে বাঁকিয়ে বাঁকিয়ে রিং তৈরি করত। তো সত্যি কথা বলতে এটা কিন্তু আমার জানা ছিল না, আমি এটা কখনো ছোটোবেলায় করে দেখিনি। আমার শাশুড়ি মা আমাকে প্রথম এটা শেখালো, আমি খুব আনন্দ পেয়েছি এটা শিখে। আমার মেয়ে তো শিখে আনন্দ পেয়েছে, তার সাথে আমিও যেন সেই ছোটোবেলার দিনগুলোকে মিস করছিলাম। ভাবছিলাম সত্যি ছোটোবেলাকার শৈশবকালটাই যেন আমাদের ভালো ছিল। তো দেখো কি সুন্দর লাগছিল। এইগুলো বিভিন্ন কালারের হলে আরও সুন্দর লাগে। আমরা যেহেতু কয়েকটাই টুকরো পেয়েছিলাম সবুজ রঙের, তাই জন্যে সেটা দিয়েই আমরা করছিলাম। আমার মেয়েও দেখে কিন্তু খুব খুশি হয়েছিল, কিন্তু ও নিজের হাতে করে বাঁকা মানে আগুনের সামনে ধরে বাঁকাতে একটু ভয় পাচ্ছিল, তাই জন্যে সে করতে চাইছিল না। আর আমার তো বেশ আনন্দ হচ্ছিল, কিন্তু কি বলতো, যখন ওই গরমের সামনে দিয়ে বাঁকাতে যাচ্ছিলাম তখন কি হচ্ছিল, হাতটা না স্লিপ হয়ে যাচ্ছিল, পড়ে যাচ্ছিল, এই আর কি। তো একটু একটু করে করছিলাম, আমার খুব আনন্দ লাগছিল করতে। তো শৈশবের দিনগুলো যদি আজও ফিরে পেতাম, মনে হয় জীবনের এই প্রতিদিনের যে আমাদের যুদ্ধ, তার থেকে যেন একটু মুক্তি পেতাম। সেই মা বাবার ছত্রছায়ায় বড় হওয়া, ভাই বোন একসাথে খেলা করা, বন্ধুরা মিলে বিকেলে খেলা, না ছিল চিন্তা, না ছিল ভাবনা, না ছিল সংসারের দায়িত্ব। না বিকেল হলে এটা মনে হতো যে না, সন্ধে হলে মেয়ে পড়াতে হবে, রাত হলে রান্না করতে হবে, সকাল হলে মেয়েকে টিফিন দিতে হবে। একটা দায়িত্বের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছি। তখন কিন্তু আমাদের এই চিন্তাগুলো ছিল না। তো যাই হোক, মানুষের জীবন প্রত্যেকটা ধাপে এগিয়ে যাওয়ার নামই জীবন, এবং জীবনের প্রত্যেকটা পর্যায়ে আমাদেরকে ফেস করতে হবে। কিছু করার নেই, এগুলো ভেবে তো আর লাভ নেই, কিন্তু ভাবলে মাঝে মধ্যে সময়টা ভালো কাটে এবং আগের দিনগুলো মনে করে নিজেরা একটু আনন্দ পায়, এছাড়া আর কিছু নয়। তো দেখো, আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে, আমার তো খুব সুন্দর লেগেছে। তো এটা মনে হয় ওখানেই রেখে দিয়ে এসেছি, যেহেতু কাঁচের জিনিসটা তো এখানে নিয়ে এলে হয়তো ভেঙে যেত। তো সেই জন্য দেখো আমার মেয়ে হাতে করে নিয়ে যাচ্ছে, না দেখি দেখি ভালো করে দে, একটা ছবি তুলি। এগুলোই কিন্তু স্মৃতি হয়ে থেকে যাবে। আর এটা আমরা যখন গেছিলাম বিপত্তারিণী পুজোতে, তখনের গল্প। তো ভিডিওটা দেখলাম গ্যালারিতে সেভ ছিল, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তাই জন্যেই এলাম। আর এটা আমাদের এবার যাওয়ার পালা। আমি তো গেছিলাম একদিনের জন্যে, তো তাই জন্যে পরের দিন সকালে আমরা রেডি হয়ে নিয়েছি। আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আমাদেরকে স্টেশনে ছাড়তে যাবেন, তো সেই জন্যেই সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি। জীবন মানেই তো কি কি আর বলবো, সকলেই তো জীবনের সাথে যুদ্ধ করছে। জীবন মানেই হচ্ছে চলমান, একদিন শেষ হবে, আবার আরেকটা দিনের জন্য অপেক্ষা। আমরা তো সবে এই 30-35 বছর বয়স হয়েছে, তাতেই আমরা অধৈর্য হয়ে উঠেছি। কিন্তু ভেবে দেখুন তো, যারা 70 বছর 80 বছর হয়ে গেছে, তাদের জীবনটাও কত একঘেয়ে হয়ে গেছে, কিন্তু তাহলেও তারা কিন্তু আবার নতুন উদ্যমে, নতুন ভালোবাসায় জীবনগুলো কাটিয়ে যাচ্ছে। আর আমার মেয়ের হাতে দেখেছো একগুচ্ছ মাধবীলতার ফুল নিয়েছে, কি না ওর বাবাকেও দেবে। আমাদেরকে ওনারা গিয়ে স্টেশনে, আমার বর আসছে, সেখানে ওকে মানে ওর সাথে আমাদের দেখা হয়ে গেলে আমরা চলে আসবো এদিকে, আর ওনারা বাড়ি ফিরে আসবেন, এই উদ্দেশ্যেই বেরোনো। তো মাধবীলতা ফুলটা কিন্তু একবারের জন্য আমার মেয়ে হাত থেকে হাতছাড়া করেনি। এমনকি ওর পিঠের ব্যাগটা হয়তো আমাকে ধরতে দিয়েছে, কিন্তু ফুলটা কদাচিৎ না, ফুল ধরা যাবে না। ফুলটা তুমি যদি ফেলে দাও, তুমি যদি নষ্ট করে দাও, আমার বাবাকে এই ফুলটা আমাকে দিতে হবে। সত্যি এই ভালোবাসাগুলো কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা। বাবা আসবে, ও কিন্তু দাদু ঠাকুমাকে ছেড়ে গেলে ওর একটু মন খারাপ লাগে, কিন্তু যেহেতু বাবা আসবে, ও কিন্তু মন খারাপটা ওর একটু কম কম ছিল আর কি। ওর আনন্দ ছিল বাবার সঙ্গে দেখা হবে, বাবাকে দেখে এসে মেয়ের কি খুশি। আমাদের কিন্তু সব চোখগুলোই খুঁজছিল শুধু ওর বাবাকে, ওর বাবা কোথায়, ওর বাবার কি ট্রেনটা ঢোকার তখনও সময় হয়নি, আমরা আগে পৌঁছে গিয়েছিলাম স্টেশনে। তো দেখো এবারে কিন্তু ওর বাবার ট্রেনটা অ্যানাউন্স করেছে, এবার ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকবে।
তা আমরা ওয়েট করছিলাম কখন ট্রেনটা ঢুকবে। ট্রেনটা ঢুকলে ওর বাবা এলে আমাদের দেখা হয়ে যাবে, তারপরে শ্বশুরমশাই শাশুড়ি মা বাড়ি ফিরে যাবেন। কারণ বর্ষার ওয়েদার, কখন বৃষ্টি নামবে কখন কি হবে কিছু বোঝা যায় না। তো এই করে গল্প করতে 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 কিন্তু আমরা ওখানে স্টেশনেই দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, আর সবাই মিলে গল্প করছি। ওই দেখো, দেখতে পাচ্ছ ট্রেনটা ঢুকেছে। হ্যাঁ, আমার মেয়ের হাসি দেখো, ও তখন বলছে ওই দেখো ট্রেন ঢুকছে, মানে ও খুব এক্সাইটেড, বাবা আসছে। অনেকে হয়তো মনে করবে যে বাবা আসছে, ঠিকই তো, বাবা তো প্রতি মাসেই আসে, কিন্তু না, তার কাছে বাবা আসাটা একটা খুব আবেগের, খুব ভালোবাসার, খুব আনন্দের। বাবা এলে এটা হবে, বাবা এলে ওটা হবে, এটাই আর কি। তো আমরা যখন ট্রেনটা ঢুকলো, আমরা তখন ওই দিকেই নজর ছিল কি ওর বাবা মানে কোথায় আসছে আর কি। তো দেখতে পাচ্ছিলাম না, যেহেতু ওর বাবা অন্য দিক দিয়ে এসেছিলো। তো যাই হোক, শুধু যে মেয়ের আনন্দ হয় তা বলবো না, আমারও কোথাও গিয়ে একটা ভালো লাগা থেকে থাকে যে হয়তো 10 দিন পর আসুক বা 20 দিন পর আসুক, ভালো লাগা তো থাকেই। এটাকে অস্বীকার করার জায়গা কিন্তু নেই। আর এটা বলতে আমার কোনো দ্বিধাবোধও লাগে না যে ও এলে আমার ভালো লাগে, সেটা স্বাভাবিক। এটা ভালো না লাগাটাই আমার মনে হয় একটু অস্বাভাবিক, ভালো লাগাটাই স্বাভাবিক। তো ভালোবাসা না থাকলে তো আর জীবন চলে না। আমাদের দেখতে দেখতে আমাদেরও প্রায় 10.5 বছর 11 বছর হতে যাবে। তো এতটা বছর একসাথে কাটানো তো মুখের কথা নয়। আজকাল যুগে সম্পর্ক খুব জোর 1 মাস থেকে 12 মাস। হ্যাঁ, তার মধ্যে ভালো লাগলো তো ঠিক আছে, ভালো লাগলো না তো ছেড়ে দিয়ে চলে গেল। ছেড়ে দেওয়াটা কিন্তু কোনো একটা খুব বড় ব্যাপার নয়, আজকে চাইলে কালকেই ছেড়ে দেওয়া যায়। তো দেখো, শেষমেশ ওর বাবা তো চলে এসছে। তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে আবার নতুন রূপে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।